أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজকের এপিসোডে আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, তওবা শব্দের অর্থ কী আর তওবা কিভাবে করতে হয় দয়া করে জানাবেন। আমি কিছু লোকদেরকে দেখেছি মসজিদে নামাজের পরে মুখে চড় মারে আর বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, ওটাই কি তওবার নিয়ম? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম ঠিকানা কিছুই লেখেননি, কিন্তু সুন্দর প্রশ্ন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমার প্রিয় ভাই, তওবা মানে ফিরে আসা। তওবা তাবা নিজেকে পাক করা, পবিত্র করা, ফিরে আসা, ভুলের সংশোধন করা বা ভুল থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এটা হচ্ছে তওবা শব্দের অর্থ। যেখানে কোরআনে উল্লেখ হয়েছে, মনে রাখবেন, সূরা নাহল আয়াত নম্বর 119, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বাদি যালিক ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। তওবা কাদের জন্যে? অনেকেই আছে তারা বারবার ভুল করছে আর বারবার মসজিদে গিয়ে নিজের গালে চড় মেরে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, যেটা আপনি উল্লেখ করেছেন। আমরাও অনেক সময় এমনভাবে অনেককে দেখি, লোকের গালে চড় মেরে এসে, অন্যর গালে চড় মেরে তার কাছে ক্ষমা না চেয়ে মসজিদে এসে যদি আপনি নিজের গালে চড় মেরে লাল করে নেন, আল্লাহ ক্ষমা করবে না।
আগে তার কাছে ক্ষমা চাইতে হবে যাকে চড় মেরে এসেছেন। বান্দার হক যতক্ষণ বান্দা ক্ষমা না করবে, আল্লাহ ক্ষমা না করবে না। ওইরূপ কারোর পয়সা মেরে দিয়েছেন, অধিকার কেড়ে নিয়েছেন, হক থেকে বঞ্চিত করেছেন, কাউকে আঘাত করেছেন, কটু কথা বলেছেন, কারোর গীবাত করেছেন, কারোর উপরে মিথ্যা অপবাদ দিয়েছেন, যত প্রকারের গুনাহ বান্দাদের থেকে সম্পর্কিত, সেই গুনার তওবা করার আগে বান্দার কাছে, যার সঙ্গে আপনি অন্যায় করেছেন, অবিচার করেছেন, যার উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, তার হক থেকে তাকে বঞ্চিত করেছেন, বা তার সম্পর্কে এমন কিছু বলেছেন বা করেছেন যেটা সে পছন্দ করে না, তো আগে তার কাছে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা করে তখন আল্লাহ ক্ষমা করবে। আর তাছাড়া আল্লাহ কাকে ক্ষমা করবে? যে ভুল করে গুনাহ করে। আমি জানতাম না যে এটা অন্যায়, আমি জানি না যে এটা শরীয়ত বিরোধী, আমি জানি না যে এটা আল্লাহ পছন্দ করে না, আমি জানি না যে আল্লাহ রসুল এটাতে কে মানা করেছে। আমি যদি ভুল করে সেটা করে ফেলি আর পরে জানতে পারি যে এটা করা উচিত ছিল না, আল্লাহ এটাকে করতে মানা করেছেন, নবী এটাকে মানা করেছেন, আহলে বাইত এটাকে মানা করেছেন, তখন তওবা করলে আল্লাহ তওবাকে কবুল করে নেবেন। কেননা আপনি অজানায় ভুল করে ফেলেছিলেন, আল্লাহ ক্ষমা করে দেবে। বা কোনো মজবুরিতে আপনার কোনো প্রকারের ইচ্ছা ছিল না ওই কাজটা করার, কিন্তু কেউ আপনাকে সেটা করতে বাধ্য করেছে, আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ, আপনি মজবুরিতে ওই পাপ করেছেন বা ওই ভুলটা করেছেন, অসহায় অবস্থায় ওইটা হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করবেন। তো এখানে কোরআন বলছে, ইন্না রাব্বাকা লিল্লাযিনা আমানু সুআ বিজাহালাতিন, তোমাদের প্রতিপালক তাদেরকে ক্ষমা করবেন যারা ভুল করেছে, অন্যায় করেছে, পাপ করেছে অজানার কারণে, বেজাহালাতিন মানে মূর্খতার কারণে, না জানার কারণে, সুম্মা তাবু তারপরে সে তওবা করছে, আল্লাহ আমি অজানায় এই যে ভুলটা করে ফেললাম তার জন্য আমি তওবা করছি, আমি ক্ষমা চাচ্ছি, আমি ফিরে আসছি আমার পূর্বের অবস্থার দিকে, যে ভুল করেছি দ্বিতীয়বার ওই ভুল করব না। তাবু মিন বাদি যালিক ওয়া আসলাহু, আর নিজের সংশোধন করেছে। মনে রাখবেন, শুধু তওবা করলে হবে না, পাপের প্রায়শ্চিত করতে হবে। আপনি যদি কারোর পয়সা কেড়ে থাকেন, তো পয়সা যতক্ষণ তাকে ফিরিয়ে না দিচ্ছেন তওবা কবুল হবে না। মনে রাখবেন, কারোর হক যদি আপনি কেড়ে নেন, হক থেকে বঞ্চিত করেন, আর মসজিদে গিয়ে নামাজ পড়ে তওবা করেন, ওই তওবা কবুল না। যার হক খেয়েছেন আগে তার হক আদায় করুন। নামাজ কাজা হয়ে গেছে, আগে কাজা আদায় করুন। রোজা কাজা করেছেন, রোজা রাখেননি, আগে রোজার কাজা করুন, তারপরে ক্ষমা চান। আপনি রোজার কাজা করছেন না, নামাজের কাজা করছেন না, আল্লাহর কাছে মাফি চাচ্ছেন, আল্লাহ যত নামাজ কাজা হয়ে গেছে আমাকে মাফ করে দিন, যত রোজা কাজা হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করে দিন। কখনো মাফি পাবেন না। যতক্ষণ বেঁচে আছেন আপনাকে চেষ্টা করতে হবে ওই কাজা নামাজগুলো আদায় করার, ওই কাজা রোজাগুলো পুরো করার। এবারে আপনি আদায় করতে করতে হয়তো দুনিয়া থেকে চলে যাচ্ছেন, বা আমি চলে যাচ্ছি, আল্লাহ ক্ষমা করে দেবে, কারণ আল্লাহ দেখছেন যে আমি আমার আপ্রান্ত চেষ্টা করেছি, ক্ষমতা অনুযায়ী চেষ্টা করেছি কাজাগুলো আদায় করার, নামাজ হোক আর রোজা হোক। তো মনে রাখবেন, পাপের প্রায়শ্চিত করতে হবে, যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ আছে, সুম্মা তাবু মিন বাদি যালিক ওয়া আসলাহু, মানে সংশোধন করেছে, পাপের প্রায়শ্চিত করেছে আর ভুলের সংশোধন করেছে, তারপরে তওবা করেছে। ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম, এরপরে তোমরা নিজের প্রতিপালককে ক্ষমাশীল ও দয়াময় পাবে, মানে আল্লাহ ক্ষমা করে দেবে এবং আল্লাহ তোমাদের উপরে রহম করবে। এই হচ্ছে তওবার প্রথম পর্যায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যায় উনি বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন, যারা তওবার মাধ্যমে নিজের নফসকে পাক করেছে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী আমার বান্দাদেরকে বলে দিন, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিকুম, আমার বান্দারা তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, মনে করে রাখবেন, যদি কেউ পাপ করে সে নিজের নফসের উপরে জুলুম করে, কেননা ওই পাপের সাজা তাকে পেতে হবে, তো সে নিজের উপরে জুলুম করছে। লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে। তবে শর্ত হচ্ছে কি, আন্তরিকতার সঙ্গে ওইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে
যেভাবে আল্লাহ বলেছেন পাপের প্রায়শ্চিত করতে হবে, ভুলের সংশোধন করতে হবে, নিজের গালতিকে শোধরাতে হবে, তারপরে তওবা করলে, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। ভুলের মধ্যে, গালতির মধ্যে পড়ে থেকে তওবা করলে কিন্তু তার তওবা কবুল হবে না। তাই এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবার মধ্যে বলেছেন যে কার তওবা আল্লাহ কবুল করবেন, আর হকিকি तौबाकार के। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, ऐ लोगो क्या जानते हो कि ताइब कौन है? তোমরা কি জানো তওবাকারী কাকে বলা হয়েছে, কার তওবাকে আল্লাহ গ্রহণ করেছেন বা কবুল করেছেন, ক্ষমা করেছেন? लोगों ने कहा नहीं। সাহাবারা বললেন, আল্লাহ নবী আমরা এ বিষয় জানি না, আপনি বলুন। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जिसने तौबा की लेकिन राह हक, जिसने तौबा की लेकिन हकदारों को রাজি नहीं किया वो तायब नहीं है। যে তওবা করেছে কিন্তু হকদার প্রাপ্য ব্যক্তিদেরকে তাদের হক দেয়নি, তাদেরকে রাজি করেনি, মানে তাদের হক দেয়নি, মাতা পিতার হক দেয়নি, ভাই বোনদের হক দেয়নি, আত্মীয় স্বজনদের হক দেয়নি, বন্ধু বান্ধব, শিক্ষক বা সাথী যারা হক রাখে তাদের হক আদায় করছে না, আর আল্লাহর কাছে তওবা করছে, এদের তওবা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য না। আল্লাহ এদের তওবাকে কবুল করবেন না বা এদেরকে तायब বলা যাবে না। जिसने तौबा की लेकिन इबादत में इजाफा नहीं किया वो तायब नहीं है। মানে একজন নামাজ কাজা করতো, রোজা রাখতো না, আল্লাহর উপাসনা ইবাদত যেগুলো করতে বলা হয়েছে সেগুলো করতো না, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে কিন্তু নিজের উপাসনার মধ্যে বৃদ্ধি করছে না, ইবাদতের মধ্যে বৃদ্ধি করছে না। মনে করুন 20 বছর পর্যন্ত নামাজ পড়েনি, এবারে সে নামাজ শুরু করেছে, সে প্রতিদিনে নামাজ পড়ছে কিন্তু এতদিন যে নামাজগুলো পড়েনি সেগুলো কাজা করছে না, এর তওবা কবুল হবে না। ইবাদতে বৃদ্ধি করো, মানে ওয়াক্তীয় নামাজও পড়ো, আর যে নামাজগুলো ছেড়ে দিয়েছিলে, ছেড়ে এসেছো, কাজা করেছো, समय समय अदा करते থাকো। आगे नबी बोलছেন, जिसने तौबा की लेकिन अपने लिबास को तब्दील न किया वो तायब नहीं है। হারাম পোশাক পরে আছে, নাজিস পোশাক পরে আছে, অবৈধ পোশাক পরে আছে, জাকাত খুমুস দেয়নি, সেই মাল দিয়ে পোশাক কিনে পরে আছে, পোশাক পরিবর্তন করছে না, নামাজ পড়ছে, আল্লাহর কাছে তওবা করছে, এই ব্যক্তির তওবা কবুল হবে না যতক্ষণ শরীরে ওই নাজিস, নাপাক বা গর হালাল মুবাহ পোশাক যদি না হয় তো সেই পোশাকে আল্লাহ তার ইবাদতকে কবুল করবেন না, গ্রহণ করবেন না, তার তওবা কবুল হবে না। আগে নবী বলছেন, जिसने तौबा की लेकिन अपने तौर तरीके को ना बदला। অন্যায় করছিল, ভুল করছিল, খারাপ ব্যবহার করছিল, তওবা করছে কিন্তু সেই অভ্যাসকে, বদ অভ্যাসকে ছাড়ছে না, যে খারাপ কাজগুলো করছিল, যে অশোভনীয় ব্যবহার করছিল, দুর্ব্যবহার করছিল, সেগুলোকে ছাড়ছে না, সেগুলোও জারি রেখে আছে। মদ খাচ্ছিল, মদ খেয়ে যাচ্ছে, আবার তওবা করছে। জুয়া খেলা মানা, জুয়া খেলছিল, তওবা করছে, আবার জুয়া খেলতে যাচ্ছে। গান শোনা মানা, গান শুনছে, তওবা করছে, আবার গান শুনছে। গীবাত করা মানা, তওবা করছে, আবার গীবাত করছে। মিথ্যা অপবাদ দেওয়া মানা, তওবা করছে, আবার মিথ্যা অপবাদ দিচ্ছে। গালি দেওয়া মানা, তওবা করছে, আবার গালি দিচ্ছে। কারো সম্মানকে আঘাত করা মানা, তওবা করছে, আবার সম্মানকে আঘাত করছে। মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার মানা, মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করছে। আত্মীয় স্বজনের সঙ্গে কাতে তাল্লুক মানা, তওবা করছে, আবার কারোর সঙ্গে সম্পর্কও গড়ছে না, এদের তওবা কিন্তু কবুল না। जिसने तौबा की लेकिन अपनी ज़बान को काबू में न रखा वो तायब नहीं है। तौबा করেছে কিন্তু নিজের জবানকে কন্ট্রোল করছে না। আগে যেমন ভুল বলছিল, অশোভনীয় কথা বলছিল, যে সমস্ত কথা বলা শরীয়তে নিষেধ, হারাম করা হয়েছে, সেগুলো সে বলছিল, তওবা করার পরেও কিন্তু সে ভাষা পরিবর্তন করেনি। কথায় কথায় অনেকে আছে গালি দিয়ে কথা বলে, আপনারা দেখেছেন সমাজে অনেকেই আছে
মানে আমরা যে সমস্ত শহরে বসবাস করি, কিছু লোকদেরকে দেখেছি, তারা যখন বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে বা ছোটদের সঙ্গে কথা বলে, তো আগে একটা গালি অ্যাড করে তারপরে কথা বলে। আমরা যখন বলি এ কী বলছো তুমি, বিনা দোষে একজনকে তুমি গালি দিচ্ছ, বন্ধুকে কটু কথা বলছো, তারা কি বলে, মানুষের এটা অভ্যাস, মানে আমরা এইভাবেই কথা বলি। মা বোনের গালি দিচ্ছে, এটা অভ্যাস। আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি। বিদ্রূপ কথা বলছে, নোংরা কথা বলছে, বলছে এটা অভ্যাস। এভাবেই সব এক অপরের সঙ্গে কথা বলে। মনে রাখবেন, এই গুনার মাপ নেই। যদি কেউ কাউকে গালি দেয়, তো একটা গালির পরিবর্তে তার কবরে একটা ক্যাকড়া বিছে তৈরি হয়ে যাবে, তার অপেক্ষা করতে থাকবে। সাপ, পোকামাকড়, এই যে আমরা যদি কারোর উপরে মিথ্যা অপবাদ দেই, কাউকে গালি দিই, কারোর যদি গীবাত করি, তো এর পরিবর্তে সাপ, ক্যাকড়া বিছে বা বিভিন্ন প্রকারের বিষাক্ত পোকামাকড় আমার কবরে তৈরি হয়ে আমার বা আপনার অপেক্ষা করবে। সেই দংশন কিন্তু সওয়া যাবে না। আজ যদি সামান্য একটা মৌমাছি কামড়ায়, যে কামড়া হয়তো মানুষ মারা যায় না, কিন্তু মানুষ অনেক কষ্ট পায়। একবার ভেবে দেখুন, ভোমরা বা বিষাক্ত সাপ, কাঁকড়া বিছে যখন দংশন করবে, পুরো শরীরে আগুন লেগে যাবে, যেমন ওইভাবে জ্বালা করবে। হয়তো কিছুক্ষণ পরে একটু কম হয়ে যাবে, আবার দংশন হবে। কাদেরকে জানেন? যারা কথায় কথায় গালি দেয়। তো যতবার গালি দিচ্ছে দুনিয়ায়, ততবার ওই ক্যাকড়া বিছে তাকে দংশন করবে। যতবার সে গীবাত করবে, বিষাক্ত সাপ ততবার তাকে দংশন করবে। একবার ভেবে চিনতে কথা বলবেন। जिसने तौबा की लेकिन अपनी ज़बान को काबू में ना रखा, वो तायब नहीं है। जिसने तौबा की लेकिन अपने दिल को कुशादा ना किया, वो तायब नहीं है। অনেকেই আছে তওবা করে যে মানুষের সঙ্গে আর দুর্ব্যবহার করব না, কেউ যদি কিছু বলে রাগ করব না, কেউ যদি কোনো অসৎ ব্যবহার করে তাকে উত্তর দেব না, কিন্তু কথা বলা ছেড়ে দিচ্ছে। সামান্য কোনো বিষয় নিয়ে মতভেদ হয়েছে, যেখানে শরীয়ত বলছে নিজের অন্তরকে বৃদ্ধি করো, বড় করো। ছোট ছোট কথায় রাগ করে সম্পর্ক বিচ্ছেদ করো না। সামান্য সামান্য কথায় ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দিচ্ছে, ভাই বোনের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বন্ধুত্বকে মানুষ ত্যাগ করছে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক তুলে দিচ্ছে। মনে রাখবেন, জীবনে যদি শান্তি চান, তো অন্যর জন্যে শান্তির কারণ হন। বা আমরা যদি নিজের জীবনে শান্তি চাই, তো আমাদেরকে অন্যের জন্যেও শান্তির কারণ হতে হবে। আমরা যদি কাউকে আঘাত না করি, তো আশা করি অন্যরাও আমাদেরকে আঘাত করবে না। আমরা যদি কারোর সঙ্গে দুর্ব্যবহার না করি, তো আশা করি সামনেওয়ালা যদি মানুষ হয়, পশু যদি না হয়, তো আমার সঙ্গে দুর্ব্যবহার করবে না। অনেক সময় হয় আমরা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি না, কিন্তু সামনেওয়ালা তাসুব, হিংসায় বা অন্য জাত বা ধর্ম বা মজাবের হয়ে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, তো এটা তার ব্যবহার। তবে আমাদেরকে চেষ্টা করতে হবে, নবী যেমন মুসলমানদের সঙ্গে সদ্ব্যবহার করতেন, ওইরূপ মুমিনদের সঙ্গেও সদ্ব্যবহার করতেন। নবীকে কুফার মুশরিকিনরা অনেক কষ্ট দিত, তারপরেও নবী তাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন না। হযরত আলী আলাইহিস সালামের শেষ ওসিয়তের মধ্যে এটা পাওয়া যায়। উনি নিজের সন্তানাদিদেরকে বলেছিলেন বা সাহাবাদেরকে বলেছিলেন যে তোমরা সবসময় মানুষের সঙ্গে মিলেমিশে জীবনযাপন করবে, কারোর সঙ্গে যেন দুর্ব্যবহার করবে না। মুসলমানের ভাই, তার সঙ্গে এমন ব্যবহার করবে
যেমন তুমি তোমার মায়ের পেটের আপন ভাইয়ের সঙ্গে ব্যবহার করো। লিআন্নাহু আখুকা ফিদ্দিন, সে দিনের হিসেবে তোমার ভাই, ধার্মিক ভাই। তখন কেউ জিজ্ঞাসা করলো, মাওলা যদি সে আমার ধর্মের ধার্মিক না হয়, সে অন্য ধর্মের মানুষ, অন্য মাযহাবের মানুষ, তার সঙ্গে আমার ব্যবহার বা আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত? ইমাম সেম উত্তর দিলেন, নিজের আপন ভাইয়ের মতো ব্যবহার করো। লিআন্নাহু আখুকা ফিল খিলকা, জন্ম হিসেবে, সৃষ্টি হিসেবে সে তোমার ভাই। যেমন তুমি মানুষ, সেও একজন মানুষ। যেমন তোমাকে তোমার মাতা পিতা জন্ম দিয়েছে, তাকেও মাতা পিতা জন্ম দিয়েছে। যেমন তুমি আল্লাহর বান্দা, সেও আল্লাহর বান্দা। যে আল্লাহ তোমাকে এই দুনিয়ায় পাঠিয়েছে, তাকেও আল্লাহ এই দুনিয়ায় পাঠিয়েছে। সুতরাং মানুষ হিসেবে তোমরা এক অপরের সম্মান করো, এক অপরকে ভালোবাসো, এক অপরের সঙ্গে মনোমিল রেখে চলার চেষ্টা করো। কেউ কাউকে আঘাত করো না, কেউ কাউকে কষ্ট দিও না। ইসলাম শান্তির দিন। ইসলাম কাউকে কষ্ট দিতে দেয় না বা কাউকে কষ্ট দিতে বলেনি। তওবা শুধু মুখ থাবড়ানোর নাম নয়, চাবাইলে চড় মারার নাম তওবা নয়। তওবা অন্তর থেকে কোনো জিনিসকে, কোনো ভুলকে অ্যাকসেপ্ট করে সংশোধন করা, ভুলের সংশোধন বা পাপের प्रायश्चित करा, एटाई होच्छे तौबा। जिसने तौबा की लेकिन अपने दिल को कुशादा ना किया वो ताइब नहीं है। जिसने तौबा की लेकिन उम्मीदों को कम ना किया वो ताइब नहीं है। तौबा करছে যে আমি ভুলের মধ্যে পড়েছিলাম, ভুল আশা নিয়ে জীবনযাপন করছিলাম, এমন জিনিসের আশা করছিলাম যার আমার অধিকার নেই, যার আশা করা উচিত ছিল না। তওবা করছে, আবার সেই সব আশা নিয়ে জীবনযাপন করছে। এখানে ওই আশার যদি আমি ব্যাখ্যা করি অনেক বড় হয়ে যাবে। তাই শরিয়ত বলছে तौबा, जिसने तौबा की लेकिन उम्मीदों को ना कम ना किया, माने भूल आशा के कम यदि ना करे तो से तौबाकारी गण्य होबे ना। जिसने तौबा की लेकिन अपनी ज़रूरत से ज़ायद चीज़ को अल्लाह की राह में ना दिया वो ताइब नहीं है। शेष कथा कत सुंदर नबी बोलेছেন, একজন মুমিন তার কাছে অনেক অর্থ আছে, ধন দৌলত ছিল এবং আছে। অধিক ধন দৌলত পাওয়ার কারণে সে ভুল পথে চলে গিয়েছিল, অর্থ ভুল পথে ব্যবহার করছিল। আজ হয়তো সে কোনো মৌলবী মাওলানার কথা শুনে নিজের ভুলকে ভাঙতে চাচ্ছে, তওবা করছে যে যে পয়সাগুলো আমি হারাম কাজে ব্যবহার করতাম, লাগাতাম, আর লাগাবো না। কিন্তু তার কাছে অনেক পয়সা আছে, সে আর হারামে লাগাচ্ছে না, কিন্তু যে অর্থ আছে ওটা হালালেও ব্যবহার করছে না। মানে প্রয়োজনীয় ব্যক্তিদেরকে দিচ্ছে না, মুমিনদেরকে দিচ্ছে না, যাদের জীবনে অভাব আছে, কষ্ট আছে, তাদেরকে দিচ্ছে না। হারামে খরচ করছিল, সেটা হয়তো বন্ধ করে দিয়েছে, কিন্তু হালালে দিচ্ছে না, সঠিক জায়গায় দিচ্ছে না। তো আল্লাহ এদের তওবাকেও কিন্তু কবুল করবেন না বলছেন। নবী বলছেন যদি কেউ তওবা করে লেকিন আপনি জরুরত সে জায়েদ চीज़ को আল্লাহ के राह में না দে, মানে প্রয়োজনের বেশি আছে কিন্তু তারপরেও সে আল্লাহর পথে দিচ্ছে না, আল্লাহর নজরে এরা তওবাকারী না। আল্লাহ এদের তওবাকে কবুল করবেন না, আল্লাহ এদের তওবাকে গ্রহণ করবে না। शेषे लिखा हुआ है जिस शख्स ने इन तमाम शराइत को अदा किया वो सही तौबा करने वाला है, वरना नहीं। हादियातुश्शियार मध्य এই বইয়ের মধ্যে এই রওয়ায়াত লেখা আছে যে এই শর্তগুলো যেগুলো আমি বললাম, যদি এগুলোর সঙ্গে কেউ তওবা করে তো আল্লাহ তার তওবাকে কবুল করবেন, আর যদি এই শর্তগুলোকে সে ভঙ্গ করে আল্লাহ তার তওবাকে কবুল করবেন না। নামাজ কাজা হয়ে গেলে আগে নামাজ আদায় করতে হবে, রোজা কাজা হয়ে গেলে রোজা আদায় করতে হবে। কারোর অধিকার থেকে যদি কাউকে বঞ্চিত করে থাকেন তো সেই অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে, তারপরে তওবা করলে তওবা কবুল হবে। বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিতে হবে। আল্লাহর হক নামাজ কাজা করেছিলেন, নামাজ পড়তে হবে, তারপরে তওবা করতে হবে। যদি পাপের প্রায়শ্চিত না করেন কিন্তু ক্ষমা পাবেন না, মাফি পাবেন না। হারাম খেয়ে, নাজিস খেয়ে শরীর ফুলিয়েছেন, হাট্টা গাট্টা মোটা সুস্থ হয়েছেন, শরীয়ত বলছে
হারামকে ছেড়ে হালাল পানাহার এবং ইবাদতের মাধ্যমে, উপাসনার মাধ্যমে, পরিশ্রম মেহনতের মাধ্যমে নিজেকে শোখাও, ওই মাংস গলাও যেটা হারাম দিয়ে তৈরি হয়েছিল। তারপরে যদি তওবা করো, তওবা কবুল হবে। ওই যে নাজিস এবং হারাম রক্ত মাংস চড়ে আছে, এর সঙ্গে কিন্তু আল্লাহ নিজের দরবারে পছন্দ করবে না। তাই তওবা করার আগে তওবার পদ্ধতি জানতে হবে। কার তওবা আল্লাহ কবুল করবেন বা কবুল করেছেন সেগুলো জানতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, শেষে বলতে চাই, কোরআন বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। এর ব্যাখ্যায় নবীর আহলে বায়াত বলেছেন, তওবা এমনভাবে করো তুমি যেন অন্যদের জন্য আদর্শ হও, আইডিয়াল হও। তোমাকে যেন দেখে লোকেরা বলে যে তওবা করতে হয়তো এমন, ভুল থেকে বাইরে আসতে হয়তো এই লোকের মতো। একবার ভুল থেকে বাইরে এসেছে, পুনরায় আর সেই ভুলের দিকে কখনো ফিরে যায়নি। যে ভুল করছিল আর কখনো করে না। মদ ছেড়েছে তো ছেড়েছে, জুয়া ছেড়েছে তো ছেড়েছে, নামাজ ত্যাগ করছিল, বেনামাজি ছিল, নামাজ শুরু করেছে তো এক ওয়াক্তে নামাজ কাজা করে না, রোজা রাখা শুরু করেছে তো একবারও রমজান মাসে রোজা ছাড়ে না, পয়সা আছে হজে যাচ্ছে, জাকাত দিচ্ছে, খুমুস দিচ্ছে, এইভাবে শরীয়তের সমস্ত সংবিধানকে ফলো করছে, মেনে চলছে। তখন সে আইডিয়াল হবে যে দেখো এই মানুষটা একদিন কত ভুলের মধ্যে, কত পাপের মধ্যে জঘন্যভাবে জীবনযাপন করছিল, আজ কত সুন্দর তার জীবন। তো তওবা করার পরে পুনরায় ওই ভুলের দিকে যেন ফিরে যাবেন না যেখান থেকে বাইর হয়ে এসেছেন। আশা করি আমার প্রিয় ভাই বা বোন, তওবা কাকে বলে, আমাদেরকে কিভাবে তওবা করতে হবে, এই যে বিস্তারিত বললাম, এটা আপনার জন্যে বা আমার দর্শকবিন্দুদের জন্যে একটি সুন্দর শিক্ষা বা আদর্শ হবে। আশা করি এই কথাগুলো আপনারা সমাজে আলোচনা করবেন। যারা ভুলের মধ্যে পড়ে আছে, অন্যায় করছে, যারা তওবা করতে চায়, তাদের সামনে এই কথাগুলো তুলে ধরবেন। তওবা করার পরে মানুষ তেমনভাবে পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়, যেমন সে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। তো একবার নিজেকে পরিষ্কার করুন, পাক করুন, তারপরে দেখবেন কত জীবনে শান্তি ফিরে আসবে, যে শান্তির হয়তো আপনি অপেক্ষা করছেন। অন্যায়ের মধ্যে, পাপের মধ্যে যে শান্তি খুঁজছেন হয়তো পাচ্ছেন না, যখন আল্লাহর পথের পথিক হয়ে যাবেন, আল্লাহ সেই শান্তি দান করবেন। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের মনে শান্তি আসে, মানুষ মনোশান্তি পায়। জীবনে যদি শান্তি চান তো আল্লাহর জিকির করুন, আল্লাহর হুকুম মানুন এবং তাদেরকে ফলো করুন যাদেরকে আল্লাহ ও রসুল ফলো করতে বলেছেন। আসুন আগের একটি প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কী লিখছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি বীরভূম জেলার পুরন্দরপুর গ্রাম থেকে বলছি। হুজুর, ফিলিস্তিনে গাজা, যেখানে অনেক মানুষকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং ফিলিস্তিন গাজা শহরকে নৃশংসভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এমনকি দেশে বিদেশে মানুষের উপর অনেক অন্যায় অত্যাচার হচ্ছে, অনেক ঝামেলা বিভাগ দ্বন্দ্ব হচ্ছে। আবার আমি শুনেছি যে ফুরাত নদীর পানি নাকি শুকিয়ে যাচ্ছে, তার মানে কি ইমাম মেহেদী আলাইহিস সালামের আসার সময় হয়ে গেছে? এই সময় আমাদের কি করা উচিত? আমাদের ঈমান কিভাবে ঠিক থাকবে বা আমরা কিভাবে ঈমান ঠিক রাখতে পারবো? তবে কি কিয়ামত খুব নিকটে? কি করলে আমরা যুগের ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে থাকব? আর মানুষ ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করছে, আজ গোটা দেশ ওই ওয়াকফ বিলের জন্যে মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। তো এই সময়ে আমাদেরকে কি অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়ানো উচিত? প্লিজ একটু বলবেন। আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। খোদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বাবুন, আপনি নিজের নাম লিখেননি,
বীরভূম জেলার পুরন্দরপুর গ্রাম থেকে বলছি। আপনি এইভাবে লিখেছেন, গাজার অবস্থা আপনি জিকির করেছেন, বা দেশে ঘরে যে সমস্ত অন্যায় অবিচার হচ্ছে। আর একটি বিশেষ কথা আপনি লিখেছেন যে ফুরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে। তো এইগুলো কি সংকেত বা ইশারা যুগের ইমামের আগমনের, ওনার আসার আগে কি এই ধরনের ঘটনা ঘটবে বলে উল্লেখ হয়েছে? আমাদের কর্তব্য বা দায়িত্ব কি এখন বর্তমান পরিস্থিতিতে? তো আমার প্রিয় ভাই বা বোন, নিঃসন্দেহে জুলুমের বিরুদ্ধে ওঠা, কথা বলা, যে যেভাবে পারবে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করবে, এটাই আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন। যদি আমাদের সামনে জুলুম হয়, অন্যায় অবিচার হয়, আর আমরা প্রতিবাদ করার ক্ষমতা রাখার পরেও যদি প্রতিবাদ না করি, তো মনে রাখবেন আল্লাহ আমাদেরকে ওই জালিমদের অন্তর্ভুক্ত করবেন। আর জালিমদের সাজা ডবল, দুনিয়ায় এবং পরকালে। পাপের একদিন শেষ আছে, জুলুমের আন্ত আছে, আর আল্লাহর ওয়াদা পুরো হবে। ইনতাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আপনি জিজ্ঞেস করেছেন এই সময় আমাদের কর্তব্য বা দায়িত্ব কি? যুগের ইমামের যদি আমরা সাথী হতে চাই, আমাদেরকে কি করতে হবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ভবিষ্যবাণী করে গেছেন। মান সাররাহু আন ইয়াকুনা মিন আসহাবিল কায়েম ফালিয়ানতাযির ওয়া ইয়ামাল বিল ওয়ারা ওয়া মাহাসিনুল আখলাক। তোমাদের মধ্যে যদি কেউ আমার কায়েম মানে যুগের ইমামে মেহেদী আলাইহিস সালামের যার জানা সম্পর্কে নবী ভবিষ্যবাণী করে গেছেন, কখন কোন পরিস্থিতিতে উনি এই দুনিয়ায় আবির্ভাব করবেন। তো সেই সময় যদি তোমরা নিজের যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে চাও, তো 1 নম্বর তোমরা আন্তরিকতার সঙ্গে তার আসার অপেক্ষা করবে। যখন কেউ কারোর আসার অপেক্ষা করে, তো সব সময় খেয়াল রাখে যার আমরা অপেক্ষা করছি সে যেগুলো পছন্দ করে আমরা সেগুলো করার চেষ্টা করি, আর যেগুলো সে পছন্দ করে না আমরা সেখান থেকে বিরত থাকি, দূরে থাকি, সেই পরিবেশ থেকে দূরে থাকি। আমরা যুগের ইমামের অপেক্ষা করছি, তো ইমাম যে পরিবেশকে পছন্দ করেন না, যেগুলো পছন্দ করেন না, আমাদেরকে সেখান থেকে দূরে থাকতে হবে। এক, অপেক্ষাকারীকে যেমন হতে হবে নিজেদেরকে এইভাবে তৈরি করতে হবে। দ্বিতীয়, ইয়ামাল বিল ওয়ারা, তাকওয়া পরহেজগারের সঙ্গে দিনের কাজ করতে থাকতে হবে। ফরজ বা সুন্নাত, শরীয়তের যে সংবিধান হুকুম আছে, এগুলো পরিপূর্ণরূপে পালন করতে হবে। কেননা আমরা যুগের ইমামের সঙ্গী বা সাথী হয়ে যখন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, তো সেই অন্যায় যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা কি করে লড়াই করব? যে ভুলের বিরুদ্ধে আমরা উঠে দাঁড়াচ্ছি বা উঠে দাঁড়াবো, যুগের ইমামের সঙ্গী বা সাথী হব, সেই ভুলের মধ্যে যদি আমরা পড়ে থাকি, সেই অন্যায় সেই ভুল যদি আমরা করতে থাকি, ইমামকে আমাদেরকে সঙ্গে নেবেন, সাথী হতে পারবো? একবার ভেবে দেখুন, যে অন্যায়ের বিরুদ্ধে ইমাম উঠবেন, সেই অন্যায় যদি আমি করি, তো ইমাম আমাকে সঙ্গে নিয়ে লড়াই করবেন। আর শেষ কথা বলা হয়েছে মাহসিনুল আখলাক, চরিত্র ভালো হতে হবে, সুচরিত্রবান হতে হবে, তাহলে ইমাম সঙ্গে নেবে। তো আমাদের ব্যবহার, আমাদের চরিত্র যদি ভালো না হয়, আমাদের যদি একটা সুন্দর পরিচয় না হয় দুনিয়ায়, ইমাম কখনো আমাদেরকে সঙ্গে নেবেন না। যদি সমাজে আমাদের পরিচয় ভালো না হয়, যদি সমাজ আমাদেরকে ভালো মনে না করে, তো ইমাম যদি আমাদেরকে সঙ্গে নেন, তো ইমামের বদনামি হবে, দুর্নাম হবে, যে সমাজে এক কুচরিত্র মানুষ ছিল, সব সময় খারাপ কাজ করতো, তার ব্যবহার ভালো ছিল না, কেউ তাকে পছন্দ করে না, সে যুগের ইমামের সাথী হয়ে গেছে। কি করে? এটা কখনো সম্ভব না। তো আমার ভাই বা বোন, আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। যে কাজ যুগের ইমাম পছন্দ করেন, বা যে কাজগুলো করলে আমরা ওনার সঙ্গী বা সাথী হতে পারবো। নবীর প্রিয় সাথীরা, সালেহুল মুমিনিন যাদেরকে বলা হয়েছে, সত্য সাহাবারা কেমন ছিলেন, মাওলা আলীর সাহি বা হকিকি সাহাবারা কেমন ছিলেন, ইমাম হাসান হোসেন আলাইহিস সালামের সাথে বা সাহাবারা কেমন ছিলেন, আমাদেরকে সেই সুন্নতকে, সেই সাহাবাদের সিরাতকে দেখে নিজেদেরকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। ওই সমস্ত কাজ করতে হবে যে কাজগুলো নবী ও নবীর আহলে বাইত বা যুগের ইমাম পছন্দ করেছেন
করতে বলেছেন, আর ওখান থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে যেগুলো যুগের ইমাম অপছন্দ করেছেন বা পছন্দ করেন আহলে বায়াত, যেখান থেকে মানা করেছেন। এইভাবে যদি আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি, আমরা যুগের ইমামের সঙ্গী সাথে হতে পারবো। এবারে আপনার শেষ প্রশ্ন ছিল দেশে ঘরে যে ওয়াকফ বিল নিয়ে চর্চা চলছে, অশান্তি সৃষ্টি হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, এ বিষয়ে মানে আমাদেরকে কি পদক্ষেপ নেওয়া উচিত। তো আমি এখানে সংক্ষিপ্ত ছোট্ট একটা কথা বলতে চাই। ওয়াকফ প্রপার্টি এতদিন পর্যন্ত যাদের কাছে ছিল বা আছে, তারা যদি ওয়াকফ প্রপার্টির সঠিক ব্যবহার করত, আজ হয়তো এই সংশোধনের প্রয়োজন হতো না। আমি পরিষ্কার বলছি, পুরো ভারতবর্ষের ওয়াকফ প্রপার্টির উপরে নজর রাখার পরে এই কথা বলছি, অধিকাংশ আওকাফ বা আওকাফের যারা মালিক হয়ে আছে, মোতাল্লি হয়ে আছে, এরা আওকাফের দুরুপয়োগ করছে। মনে রাখবেন, যে জিনিসকে যার জন্য ওয়াকফ করা হয়েছিল, সেখানে সেই কাজে তাদের জন্য যদি ব্যবহার করা হতো, যেটা আমি পরিষ্কার বলছি, ভারতের সবচেয়ে বেশি ওয়াকফ প্রপার্টি মুসলমানদের। যদি মুসলমানদের উন্নয়নের জন্য, কল্যাণের জন্য, তাদের ভালোর জন্য যদি ওই ওয়াকফ প্রপার্টি ব্যবহার হতো, ভারতে একটা মুসলমানও কষ্টে জীবনযাপন করতো না, কোনো বাচ্চা অশিক্ষিত থাকতো না, কারোর ঘরের অভাব হতো না, পরিধানের অভাব হতো না, পানাহারের অভাব হতো না। কিন্তু আফসোস, যারা ওই ওয়াকফের উপরে বসে আছে, মোর দ্যান 80 to 90% তারাই খেয়ে ফেলছে, সামান্য কিছু হয়তো দিচ্ছে। তো আমি এ বিষয়ে যারা প্রতিবাদ করছে, আমি তাদেরকেও সমর্থন করতে পারছি না, আর না সরকারের সমর্থন করতে পারছি। আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে জীবনযাপন করতে হবে। বর্তমান দেশে ঘরের যে পরিস্থিতি খুব কিন্তু ভালো না, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে যাচ্ছে। এখনও আমাদেরকে সজাগ হতে হবে, সঠিক পথের প্রতীক হতে হবে। ন্যায়প্রাপ্য বা ন্যায়ের যদি আমরা আশা করি, তো আমাদেরকেও অন্যদের সঙ্গে ন্যায় করতে হবে, নেকি করতে হবে। তাহলে আশা করি আল্লাহ আমাদের মদত করবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।